আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও সবাই ভালো আছি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। তা আমরা মধ্যবিত্ত চাইলে মন মতো সব কিছু খেতে পারি না, মন চাইলে সব কিছু করতে পারি না। আমি তো বাড়িতে গেলাম, আপনারা জানেন, কারণ বাড়িতে গেছি, পোলাপানের অনেক কাপড় কিনা লাগছে, তারপরে আসা যাওয়ার ভাড়ায় অনেক টাকা খরচ পড়ে গেছে। এখন সেটা আর কি পোষাইতে হইব, সংসারটা দিয়ে কি করবো আর। তা আজকে শুক্রবার, অনেকের বাসায় ভালো মন্দ রান্না হয়েছে, কিন্তু আমার বাসায় আজকে দেখেন খুব সুস্বাদু স্বাদের খাবার বানাইতেছি। এগুলো হচ্ছে চিংড়ি শুটকি, আমি গ্রাম থেকে আসার সময় নিয়ে আসছি। 800 টাকা কেজি, আমি হাফ কেজি আনছি 400 টাকা দিয়া। আর হচ্ছে মাছ যখন রান্না করবেন দেখবেন যে মাছের এই লেজাগুলো কিন্তু থাইকেই যায় বাটিতে, এগুলো কিন্তু আর কারো প্লেটে ওঠে না। এর জন্য আমি আজকে নিয়েছি এগুলো হাতে মেখে ভর্তা বানাবো। কে কে এভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে বানাবো। আর হচ্ছে এই যে ভিজে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলোর ভিতরে অনেক বালি থাকে। এবার খুব ভালো করে আমি একটু তেল দিয়ে তারপরে ভেজে নিব, ভেজে আর কি কিন্তু শিলপাটায় ভর্তাটা বানিয়ে নেব। তো চাইলে সব কিছু করতে পারি না, মন তো চায় ভালো মন্দ খেতে, কিন্তু আমরা ভালো মন্দ মিলি যখন যা থাকে তখনই আমরা তাই খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলি যে হাজারো শুকরিয়া আল্লাহ, তুমি যেভাবে রাখছো এভাবেই রেখো আল্লাহ। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ যেরকম রাখছে। কারণ আমাদের নিচের দিকে তাকাইলে দেখা যায় আমাদের খারাপ মানুষও আছে, খারাপভাবে চলাফেরা করে, ঠিকমতো খেতে পারে না, পড়তে পারে না, ভালো জায়গায় থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এখন ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য মাছ ভাজি করে রাখছি। কালকে ডাল ছিল, ডালটারে মসুর ডাল যদি একটু জাল দিতে দেরি হয় দেখবেন যে হালকা টক হয়ে যায়, ওইটা কিন্তু আর খাওয়া যায় না। কিন্তু সেই ডালটা আপনারা কিন্তু ফেলে দিবেন না, এটা যদি একদম শুকিয়ে ফেলেন তাহলে দেখবেন যে গরম ভাতের সাথে খুবই জমে যায়, খুবই মজা হয়। আর এভাবে কে কে ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো যদি নাও লাগে তাহলেও আমার ভিডিওগুলো দেখবেন। দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে। তো দেখেন আমি ভর্তাগুলো কিন্তু শিলপাড়ায় আপনাদেরকে কিভাবে বোঝাই যে চিংড়ি শুটকির গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, কিচ্ছু বলার নাই, আমার খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু শুক্রবার, বললাম না, সবাই কিন্তু খুব ভালো মন্দ রান্না করতেছে, আমি শুধু আজকে ভর্তা দিয়ে ভাত খাইছি। তারপরে বলবো আলহামদুলিল্লাহ। এই যে 2টা মাছ ভালো করে ভেজে নিচ্ছি, মাছের লেজাগুলো কিন্তু কাটাগুলো ফেলে দিচ্ছি ভালো করে বেছে বেছে, যা খেতে নিলে কিন্তু একদম গলায় আটকাইবে। আর এই ভর্তাটা যদি আপনারা সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলেন তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইতে পারেন। আর যদি মনে করেন যে না আমি দুপুরে বানিয়ে রাত্রেও খাবো তাহলে পেঁয়াজটা হালকা করে কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি গরম ভাতের সাথে দুপুরে খাবো, এর জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজটি অ্যাড করব। তো এটা কিন্তু একটু ভালো করে, কারণ যেহেতু মাছটা ভেজে নিচ্ছি এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, হালকা করে একটু শিলপাটা পিষে নেব। আর আমার ভিডিও দেখে যে সকল আপু ভাইয়েরা কমেন্টস করে এত সুন্দর সুন্দর, আপনাদের ভালোবাসায় আমি সত্যি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। কষ্ট হয় একটা ফোন দিয়ে সব কিছু করতে, আপনারা জানেন আমার একটা ফোন, তারপরেও চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার। আর আফুরা ভাইয়েরা আমার কিন্তু ভালো কিছু দেখানোর মতো কিছুই নাই। যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কোথা থেকে আসছি আর হচ্ছে এখন কেমন আছে। যে কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেল নাই, সরিষার তেল থাকলে ভর্তাটা আরও বেশি মজা হতো। তো এটা হচ্ছে আপনার এই যে বললাম না শুকনো ডালটা, এখন কিন্তু গরম ভাতের সাথে কোনো গন্ধ কিছুই করব না, কিন্তু খুবই মজা লাগে খেতে। তো রান্নাবান্না তো শেষ। দেখেন বাবাটা বলে এখন স্কুলে যাবে, ওর ভাই যখন যায় ব্যাগে যা যায় নেয় ও সেম কাজগুলোই করতেছে। ব্যাগ নিল, এই যে মামপট নিতে আসছে, জুতা পরবে, গেঞ্জি পরলো, প্যান্ট পরলো, তারপরে হচ্ছে আপনার এখন সে গাড়ি দিয়ে কিন্তু স্কুলে যাবে নাকি। সবাই যায় মঙ্গল বুধ বৃহস্পতি, আর আমার ছোট্ট বাবাটা যাবে শুক্রবার আর শনিবার, ওই যে বলতেছে বোনের সরতে, ও গাড়ি দিয়ে কিন্তু স্কুলে যাবে। কাঁধে ব্যাগ নিয়েছে। আমার বাবাটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। ছোট্ট বাবাটারে নিয়ে কাজ করি, আপনাদের কাছে একটাই অনুরোধ, বাবাটার জন্য একটু বেশি করে দোয়া করবেন। এটা হচ্ছে একটু ভিডিও বিকালের, ও নিচে যাইব, তো লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো বলতেছে যে ভিডিও করতাম না, এ তো নিচে নিয়ে আসছি, এখন নাকি চকলেট খাই বসে। তো আমার ব্যাগে সবসময় থাকে চকলেট।
তো এটা কিন্তু আমার বাসার নিচে। তো আগেই বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।